আমি বানিয়েছি আমার নিজস্ব গেম, তাও কোনো প্রকার কোডিং নলেজ এবং কোনো প্রকার টাকা পয়সা ছাড়াই। আজকের এই ভিডিওতে আমি আপনাকে স্ক্র্যাচ থেকে একটা কমপ্লিট গেম বানিয়ে দেখাবো এবং এই গেমটা পাবলিশ করে কিভাবে আর্নিং করতে হয় ওইটাও দেখবো আজকের এই ভিডিওতে। আমরা ছোটবেলা থেকেই কম বেশি সবাই গেম খেলে বড় হয়েছি, সেটা হোক স্মার্টফোনে ফ্রি ফায়ার অথবা পাবজি খেলা অথবা নোকিয়া ফোনে স্নেক গেম খেলা। গেম মোটামুটি ছোট থেকে বড় সবাই খেলে থাকে, আর ওই গেমটাই যদি হয় বাস্তব কোনো সিচুয়েশনের প্যারোডি তাহলে তো কথাই নেই। ওকে, এই গেমটার আইডিয়া আসছে মূলত আমার কয়েকদিন আগে ভাইরাল হওয়া এই সকল গেম থেকে, যেখানে মূলত দেশের বর্তমান পরিস্থিতির ট্রেন্ডিং টপিকের উপরে গেমগুলো বানানো হতো। তো তখন আমার মনে হলো এই টাইপের গেম কিভাবে বানায়। অনেকক্ষণ ঘাটাঘাটি করে জানতে পারলাম এই ধরনের গেম দুইভাবে বানানো যায়। প্রথমত হচ্ছে ম্যানুয়ালি আপনি কোডিং করে এই ধরনের গেম বানাতে পারেন, আর দ্বিতীয়ত হচ্ছে এআই ব্যবহার করে কমপ্লিটলি ভাইব কোডিং এর মাধ্যমে এই ধরনের গেম বানাতে পারেন। সো আমার দ্বারা যেহেতু প্রোগ্রামিং হবে না, আমি দ্বিতীয় অপশনটাই সিলেক্ট করেছি। তারপর আর কি শুরু করলাম সর্বপ্রথম গেমের আইডিয়া দিয়ে। শুধু গেম বানালেই হবে না, মানুষের তো ওই গেমটা খেলতেও হবে। সো আমার মাথায় তখন আসলো এরকম টাইপ গেম বানাতে হবে যেটা মানুষকে এন্টারটেইন করে এবং মানুষ ওটা খেলতে বেশি আগ্রহ প্রকাশ করে। তাই আমি অনেকক্ষণ ভাবনা চিন্তার পর 5ই আগস্টের পর বাংলাদেশের অবস্থা নিয়ে গেম বানানোর কথা চিন্তা করলাম, যেখানে মূল কনসেপ্ট হচ্ছে আমাদের আপা দেশে দুর্নীতি করে ইন্ডিয়া চলে যাচ্ছে এবং তার পিছনে দৌড়াচ্ছে ডাক্তার মোহাম্মদ ইউনুস। আইডিয়া ফাইনাল হলে সবচাইতে বড় সমস্যা হচ্ছে আমরা কোন এআই দিয়ে গেম বানাবো। মার্কেটে অনেকগুলো এআই টুলস আছে, যেমন লাভেবল, কার্সার, অ্যান্টি গ্র্যাভিটি, অনেকগুলো। তবে আমি মোটামুটি সবগুলো দিয়েই ট্রাই করেছি। কিন্তু আপনি যদি কিছু না জেনে থাকেন তাহলে আপনার জন্য সবচাইতে বেস্ট হচ্ছে গুগল জেমিনি। গুগল জেমিনির ক্যানভাস যে ফিচারটা রয়েছে এটা ব্যবহার করে আমরা কমপ্লিট গেমটা বানাবো। আমি এটার জন্য গুগল এআই স্টুডিও ব্যবহার করেছিলাম, তবে ওইটাতে আমি ভালো রেজাল্ট পাইনি। ওকে, সর্বপ্রথম আপনারা চলে আসবেন জেমিনিতে। আমি এখানে বোঝার সুবিধার্থে পিসি দিয়ে দেখাচ্ছি, আপনারা সেম কাজটা মোবাইলেও করতে পারবেন। আসার পর এখান থেকে আপনারা সর্বপ্রথম ক্যানভাস অপশনটা অন করে দেবেন। তারপর আমরা চ্যাটজিপিটি দিয়ে যেই প্রম্পটটা জেনারেট করেছিলাম ওইটা এখানে সিম্পলি পেস্ট করে দেবেন। আর অবশ্যই এখান থেকে প্রো মডেলটা সিলেক্ট করে নেবেন, না হলে আপনি ভালো রেজাল্ট পাবেন না। আর কিভাবে জেমিনি প্রো ফ্রিতে ইউজ করতে হয় ওইটা আপনি কমেন্ট করলেই জানতে পারবেন। ওকে, এরপরে এন্টার অপশনে ক্লিক করলে এটা আইডিয়াটা অ্যানালাইসিস করে ওই অনুযায়ী কোড জেনারেট শুরু করে দেবে। তার আগে কিছু ইম্পর্টেন্ট কথা বলি। আপনি যদি সম্পূর্ণ জিনিসটা এআই দিয়ে করেন তাহলে আপনার জিনিসটা অত বেশি ক্রিয়েটিভ এবং ইউনিক হবে না। তাই এআই এর পাশাপাশি নিজের যে ক্রিয়েটিভ থট আছে ওইটা ইউজ করে আপনি বেস্ট একটা আউটপুট বের করতে পারবেন এখান থেকে। আর এই ভিডিওতে যদি আমরা ভালো রেসপন্স পাই, নেক্সট টাইম আমরা প্রফেশনাল একটা গেম বানিয়ে দেখাবো যেটা আপনারা সবাই খেলতে পারবেন। তাছাড়া এই ভিডিওতে দেখানো সমস্ত রিসোর্স প্রম্পট আপনারা পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে। সো যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি তাড়াতাড়ি জয়েন হয়ে যান। ওকে, দেখতেই পাচ্ছেন আমাদের গেম কিন্তু রেডি, কিন্তু সমস্যা হচ্ছে এটা প্লে হচ্ছে না। এজন্য আমরা জাস্ট এখানে যে চ্যাটবট রয়েছে ওইটাতে বলবো যে গেম প্লে হচ্ছে না, তাহলে এটা আবারও কোড অ্যানালাইসিস করে বাগটা ফিক্স করে নেবে। আসলে বর্তমানে এআই ব্যবহার করতে আপনাকে অত্যাধিক প্রফেশনাল এআই ইঞ্জিনিয়ার হতে হবে বিষয়টা এমন না। আপনি নিজের মাতৃভাষায় খুব সহজভাবেই এআইকে বুঝিয়ে দিয়ে আপনার কাঙ্ক্ষিত আউটপুটটা পেতে পারেন। গেমটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যারেক্টার দৌড়াচ্ছে, এটাই পুলিশ ক্যারেক্টার যেটা দুর্নীতি করে আর কি দৌড়াচ্ছে। কিন্তু আমার তো দরকার আমার নিজস্ব ডিজাইন করা ক্যারেক্টার। চ্যাটজিপিটি আমাকে গেম প্রম্পটের পাশাপাশি ক্যারেক্টার ডিজাইনের প্রম্পটও দিয়েছিল। সো এবার আমরা আবারও নতুন একটা চ্যাট ওপেন করে নেব। এইখানে চ্যাটজিপিটির দেওয়া প্রম্পটটা আমরা আপলোড করে দেব এবং ক্রিয়েট ইমেজ এই অপশনটা সিলেক্ট করে নেব। তারপর সিম্পলি জেনারেট অপশনে ক্লিক করব। তাহলে এটা প্রসেসিং নেওয়া শুরু হয়ে যাবে, আর এটা একটু টাইম নেয়, তবে প্যারা নেই, ভালো একটা আউটপুট দেয়। আপনারা চাইলে ক্যারেক্টার ডিজাইনের জন্য চ্যাটজিপিটির হেল্পও নিতে পারেন। তবে আপনারা যদি কোনো পপুলার ব্যক্তির কার্টুন ফেস বানাতে চান তাহলে অবশ্যই ওটার রেফারেন্স দিয়ে নেবেন। অথবা ওই পপুলার ব্যক্তি যদি অনেক বেশি পপুলার হয় তাহলে আপনি অনলাইনেই তার অনেক বেশি প্যারোডি টাইপ পিক পেয়ে যাবেন। ওকে, দেখতেই পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই আমাদের এরকম একটি ইমেজ এসে পড়েছে। কিন্তু এটার মধ্যে যেহেতু ব্যাকগ্রাউন্ড রয়েছে তাই আমরা এটা ইউজ করতে পারবো না, কারণ এটা যদি আমরা আপলোড দিই তাহলে এটা কোড আকারে সুন্দরভাবে এটাকে সাজাতে পারবে না, যার ফলে এটা ভিজুয়ালাইজও হবে না। সো এই জন্য আমরা সর্বপ্রথম এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব। এই জন্য আমরা অনলাইনে যে কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে সার্চ করলে এসে পড়বে। এখান থেকে আপনার পরিচিত বা আপনার ফেভারিট যে কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভার দিয়ে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে আপনারা যদি এখান থেকে ডিরেক্ট ফাইল আপলোড দেন এবং বলেন এটাকে রিপ্লেস করে দিতে, তাহলে এটা জীবনও পারবে না। আপনি চাইলে ট্রাই করে দেখতে পারেন, অথবা আমি আপনাদের সামনে ট্রাই করেই দেখাচ্ছি। যখনই আমি এখান থেকে ফাইল হিসেবে ওটাকে আপলোড দেবো এবং এখানে লিখে দিলাম মেইন ক্যারেক্টার হিসেবে এটাকে রিপ্লেস করে দাও, এইটা বলার পর আমি প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত অপেক্ষা করেছিলাম, কিন্তু এটা শুধুমাত্র ঘুরতেই ছিল। এবং এরপরে আমি আইডেন্টিফাই করলাম আমাদের ইমেজ এখানে শো করানোর জন্য এক জায়গায় আমাদের ইমেজ হোস্ট করতে হবে। সো এজন্য আমি আবারও অনলাইনে সার্চ দেব ইমেজ আপলোড, এবং প্রথমে আপনি যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন সিম্পলি এটার মধ্যে চলে আসবেন। এটার মধ্যে আসার পরে আপনারা এখান থেকে আপনার ইমেজটা আপলোড করে দেবেন।
আপলোড করলে এখানে আপনাকে অনেকগুলো লিঙ্ক দেওয়া হবে, কোনোটাতে ক্লিক না করে জাস্ট ডিরেক্ট লিঙ্ক নামে যেই অপশনটা রয়েছে এটার যেই লিঙ্কটা রয়েছে এটা কপি করে নেবেন। এবং আবারও আমরা জেমিনিতে চলে আসবো এবং এখানে সিম্পলি এটাকে দিয়ে আমাদের আগের যে প্রম্পটটা আছে ওইটাই নিয়ে নেব, তাহলেই এটা এটার কাজ শুরু করে দেবে। আমি যেই প্রসেস দেখাচ্ছি আপনারা এই প্রসেসে কমপ্লিট সবগুলো ক্যারেক্টার রিপ্লেস করতে পারবেন। আপনার গেমে যদি অনেক অনেক ক্যারেক্টার থাকে সেক্ষেত্রে আপনি অনেকগুলো ক্যারেক্টারকে আলাদা আলাদা ডিজাইন করে আলাদা আলাদা হোস্ট করে করতে পারেন, অথবা কম্বাইন করে একটি গ্রুপ জিপ বানিয়ে ওটাও এখানে দিতে পারেন। ওকে, কিছুক্ষণের মধ্যে আমাদের ক্যারেক্টার রিপ্লেস হয়ে গেছে, যার জন্য আমাদের গেমটা দেখতে আরও বেশি মারাত্মক লাগছে। এখন গেমটা খেলে আরও বেশি ফিল আসতেছে। সো আপনারা চাইলে আরও সুন্দরভাবে ক্যারেক্টার ডিজাইন করে আরও সুন্দরভাবে জিনিসটাকে ফুটিয়ে তুলতে পারেন। আমি এখানে কাস্টমাইজ বলতে কিচ্ছুই করি নাই, এখানে আমি প্রম্পটের মাধ্যমে সবগুলো জিনিস কাস্টমাইজ করতে পারবো। গেমটা কতটা হার্ড হবে, গেমের কয়েন সিস্টেম, গেমের আর্নিং সিস্টেম সব কিছু আমি কাস্টমাইজলি প্রম্পটের মাধ্যমে ডিজাইন করতে পারবো। সো এই জন্য বেশি কিছু করা লাগবে না, আপনারা জাস্ট এখানে প্রম্পট টাইপ করবেন তাহলেই হবে। আর আমাদের এই গেমে কিন্তু 3টা ক্যারেক্টার, ঘুষখোর, পুলিশ এবং সাংবাদিক। এখন আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে এখানে তো আমরা ঠিকই গেম বানালাম, কিন্তু এটা আমরা কিভাবে আরেকজনকে শেয়ার করব বা এক জায়গায় পাবলিশ করব? সো ওইটাও কোনো প্যারা নেই। গ্রো লাইক প্রো যেখানে আছে ওইখানে আপনাদের প্যারা নেওয়ার কোনো দরকার নেই। সো সর্বপ্রথম আপনারা এখান থেকে কোড অপশনে চলে আসবেন, মোবাইলেও সেম কোড অপশনে এসে এখানে যতগুলো কোড রয়েছে এটা জাস্ট কপি করে নেবেন। কপি করার পরে মোবাইল দিয়ে হলে আপনি চলে যাবেন আপনার মোবাইলের ফাইল ম্যানেজারে এবং ওখানে একটি নতুন ফোল্ডার বানাবেন এই গেমের নামে। যেমন আমি এখানে গেম বট নামের একটি ফাইল বানিয়েছি। এই ফাইলের মধ্যে এন্টার করার পরে আমরা টেক্সট ডকুমেন্ট নামে একটি ফাইল বানাবো। মোবাইলেও আপনারা সেম কাজটাই করবেন। কোনো জায়গায় অসুবিধা হলে আপনারা টেলিগ্রামে মেসেজ দেবেন, তাহলে আমাকে ওইখানে পেয়ে যাবেন। টেক্সট ডকুমেন্ট বানানোর পরে আপনারা এটাকে গেমের নাম হিসেবে দিতে পারেন বা যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর সিম্পলি এটার উপরে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে এটা নোটপ্যাড হিসেবে ওপেন হয়ে যাবে। এরপরে আমরা যেই কোডটা কপি করেছি ওইটা সিম্পলি এখানে পেস্ট করে দেব। তারপর বাম পাশের কর্নারে ফাইলের উপরে ক্লিক করব এবং সেভ অ্যাজ এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পরে এখানে আমাদের ফাইল নেম দিতে বলবে। এখানে আমরা ফাইল নেমটা খুবই সাবধানে দিতে হবে। এখানে ফাইল নেম আমি যেভাবে দিচ্ছি আপনারাও সেইভাবে দিবেন, index.html, না হলে কিন্তু হবে না। এবং নিচে টাইপে আপনারা অল ফাইলের উপরে ক্লিক করবেন এবং তারপরে জাস্ট সেভ অপশনে ক্লিক করবেন, তাহলে আপনি দেখতে পাবেন আপনার এখানে index.html নামে একটা ফাইল ওপেন হয়ে গেছে। এবং এটার উপরে যখনই আপনি ক্লিক করবেন এটা আপনার ডিরেক্ট গেম হিসেবে ওপেন হবে। এটা আপনি যাকে শেয়ার দিবেন সেও যখন ক্লিক করবে ওইটাও গেম হিসেবে ওপেন হবে। এখন আপনি বলতে পারেন আমি তো এটাকে অ্যাপের মতো করে পাঠাতে চাই, ওটাও খুবই ইজি। আপনি অনলাইনে সার্চ করবেন HTML2 APK, তাহলে আপনি অনেক অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন। ওইখান থেকে খুব ইজিলি এপিকেতে কনভার্ট করে নিতে পারবেন এবং যাকে খুশি সেন্ড করতে পারবেন। তবে আজকের এই ভিডিওতে আমরা ওই প্রসেসটা দেখাবো না, কারণ এই ভিডিওর নেক্সট পার্টে থাকবে এটা কিভাবে পাবলিশ করতে হয় এবং এটার মধ্যে কিভাবে অ্যাড রান দিতে হয় এবং ওই অ্যাড থেকে কিভাবে ইনকাম করতে হয়। সো আপনারা যদি এই ভিডিওর নেক্সট পার্ট চান তাহলে কমেন্ট করুন পার্ট 2, এবং আপনি কি বিষয়ে গেম বানাতে চান ওইটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওতে 200 লাইক কমপ্লিট হলে আমরা নেক্সট পার্ট নিয়ে আসবো, তাই সময় নষ্ট না করে তাড়াতাড়ি ভিডিওতে লাইক করুন। আর আপনারা যদি শুধুমাত্র হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে ভাইরাল স্কেলিটন শর্ট বানাতে চান তাহলে আমাদের এই ভিডিওটি দেখে আসতে পারেন। দেখা হচ্ছে ওইখানে।